নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। সেই টিপসটি হলো ইনু তৈরি করা। ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে এই ইনু তৈরি করা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। যদি ঘরে বানানো যায় এই ইনুটা, তাহলে দোকান থেকে আর কেনার দরকার নেই পয়সা খরচা করে। তা আমি 5 মিনিট হাতের সময় নিয়ে এই ইনুটা তৈরি করব। ভিডিওটা না কেটে যদি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আজকের এই ইনুটা কিভাবে তৈরি করি। আমি চলে যাচ্ছি আজকে ইনু বানাতে। কিভাবে বানাই দেখতে থাকুন। আশা করছি আজকের এই ইনু রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে। এই ইনু বানানোর জন্য আমি 3টি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি সাইক্লো অ্যাসিড, কেউ বলে টক চিনি বা টক লবণ, আর এদিকটা নিয়েছি খাবার লবণ, আর এদিকটা নিয়েছি খাবার সোডা। অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে যে এই টক চিনি এটা কোথায় পাওয়া যায়। এটা বড় মুদিখানার দোকানে পাওয়া যায়, খুব অল্প দামে কিনতে পাওয়া যায়। আমি নিয়ে নিলাম সাইক্লো অ্যাসিড 2 চামচ। প্রথমে আমি এই সাইক্লো অ্যাসিডটা আমি গুঁড়ো করে নিব। এবার আমি শিলে সাইক্লো অ্যাসিডটা গুঁড়ো করে নিব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার বানিয়ে নিতে হবে। তা আমি এবার তুলে নিব বাটিতে। এই সাইক্লো অ্যাসিডের ভিতরে আমি দিয়ে দিব 2 চামচ খাবার সোডা। একই চামচের মাপ করে দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার 3টি উপকরণ এর সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমরা যদি এইভাবে বাড়িতে এই ইনু তৈরি করি, তাহলে আর দোকান থেকে চড়া দামে আমার কিনতে হয় না। আর ইনু তো আমাদের সব সময় ঘরে লাগে, কেক বানাতে, ধোসা বানাতে। তো বন্ধুরা দেখুন, আমার তৈরি হয়ে গেল 5 মিনিটের ভিতরে ইনু। তো বন্ধুরা, এভাবে যদি ঘরে এই ইনু তৈরি করি তাহলে কতটা সুবিধা বলুন। আর বাজারে চড়া দামে কিনতে হয় না। আর ইনুটা আমার সব সময় কাজে লাগে, কেক বানাতে বা ধোসলা বানাতে। তো এভাবে যদি ঘরে তৈরি করে আমি কৌটো ভরে রাখতে পারি, সারা বছর আমার ইনু লাগবে। দেখুন কত সহজে 5 মিনিটে তৈরি হয়ে গেল আমার এই ইনু। আমি একটা ছোট কৌটা নিয়েছি, কৌটাতে আমি ইনুগুলো ভরে নিব। তো বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে একবার তৈরি করে বানাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ইনুটা যদি 4-5 মাস ব্যবহার করতে চান, তাহলে কাচের বোতলে বা কাচের বয়মে রাখতে হবে। যেহেতু আমি প্লাস্টিক কৌটোতে রেখেছি, 3 মাসের উপরে রাখা যাবে না। বন্ধুরা, আজকে যে এই ইনুটা আমি তৈরি করলাম সেটাও তোমাদেরকে টেস্ট করে দেখাবো, আর দোকান থেকে কিনে আনা ইনু আমি টেস্ট করে দেখাবো। দেখুন কিভাবে আজকের ইনুটা আমি টেস্ট করি। তা আমি 2টো গ্লাস নিয়েছি। আমি দোকান থেকে একটা ইনু কিনে নিয়ে আসলাম। আমি যে বাড়িতে তৈরি করেছি সেই ইনুটা আমি 1 চামচ দিয়ে দেব। দিয়ে দিব জল। দেখুন কি সুন্দর জলটা থেকে কেমন বাষ্প বেরোচ্ছে। দেখুন এটা আমার তৈরি করা, কোনো অংশ কম নয় দোকানের থেকেও। দেখুন দোনোটা একই। এই ইনু টেস্ট করার জন্য আমার ভাইকে নিয়ে আসলাম। ভাই খেয়ে দেখো কেমন হলো। কি ইনু আমার পেটটা একটু গরম গরম লাগে, দেখি তোমার না। বন্ধুরা, এই ইনুর টিপসটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই টিপসটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন টিপস নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।